আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই পর্বে আমি পিএসপির ভেরিয়েবল স্কোপ নিয়ে কথা বলবো। অলরেডি আমরা জেনেছি যে ভেরিয়েবল আমরা যে তিনটা স্কোপ নিয়ে কাজ করতে পারি সেটা হলো হচ্ছে লোকাল, গ্লোবাল এবং স্ট্যাটিক। লোকাল ভেরিয়েবলের উপর আগের পর্বে আমি এক্সাম্পল দেখিয়েছি। এ পর্বে আমি গ্লোবাল ভ্যালু নিয়ে অর্থাৎ ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো আমার এখানে কিছু এক্সাম্পল অলরেডি আগে এখানে লিখে রাখছি। এটার উপরে আমি কাজ করব এবং এটা বোঝানোর চেষ্টা করব। তো শুরুতে আমি লোকাল ভেরিয়েবল কিভাবে হয় এবং লোকাল ভেরিয়েবলটা কিভাবে আমরা করি সেটা দেখেছি। ফাংশনের মধ্যে যখন আমি কোনো ভেরিয়েবল অ্যাসাইন করব তখন কিন্তু সে ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করবে। এটার বাইরে থেকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে না, সেটা অলরেডি আমরা দেখিয়েছি। এখন আমি এটাকে এই ফাংশনের মধ্যে যখন আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটা আমি ফাংশনের বাইরে থেকেও কিন্তু এটা অ্যাক্সেস করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটার আগে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করতে হবে। গ্লোবাল, ওকে ফাইন, গ্লোবাল কিওয়ার্ড ইউজ করলাম। এখন কিন্তু আমি এই ভ্যালুটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আমি বোঝার সুবিধার জন্য যখন আউটপুট আসবে এখানে একটা স্ট্রিং লিখি, ইনক্লুড ফাংশন, ফাংশন ভ্যালু, ফাংশন ভ্যালু সেমিকোলন, ফাইন। এখন কনক্যাটিনেশন, অর্থাৎ আমরা যদি ফুল স্টপ দিই এটা আসলে পিএসপির কনক্যাটিনেশন হিসাবে কাজ করবে, যেটা আমরা কনক্যাট বলি। রান করি, আউটপুটটা দেখার চেষ্টা করি। দেখেন এরর আসছে, বিকজ গ্লোবাল যখন ইউজ করব তখন ভেরিয়েবলটা আমি পরের স্টেটে অ্যাসাইন করতে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 5। এখন আমি এটাকে রান করি। রান করলে কিন্তু ইনক্লুড ফাংশন ভেরিয়েবল, অর্থাৎ সে কিন্তু ভ্যালু দিয়েছে। অর্থাৎ আমি যদি গ্লোবাল কিওয়ার্ড ইউজ না করি তাহলে কি ঘটনা ঘটে, এখানে আমি আরেকটা দিই, কলাম দিই, যেটা হলো যে দিস ইজ আউট অফ ফাংশন ভ্যালু, কমা কনক্যাটিনেশন। বোঝার চেষ্টা করেন ভালো করে। এখন আমি এটাকে একটা স্পেস দিই, তাহলে আমরা আউটপুটটা দেখতে সুবিধা হবে আমাদের। রান, আচ্ছা, এক্স ইকো দিস ইজ আউটপুট অফ ফাংশন ভ্যালু, ইরোরটা কি আছে, আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স। এখন খেয়াল করেন এই ফাংশনটা যখন কল হচ্ছে তখন কিন্তু এই ফাংশনের মধ্যে আমি লোকাল ভেরিয়েবলটা দিয়েছি এবং এই এক্সটার অনলি এই ফাংশনের মধ্যেই অ্যাক্সেস করে যাচ্ছে এবং এটার আউটপুটটা আসছে। কিন্তু এই এক্সটা কিন্তু আমার এই ফাংশন, যে ফাংশনটা আছে এটার বাইরে, অর্থাৎ এখানে যে আউটপুটটা দিয়েছি এখানে কিন্তু সে অ্যাক্সেস করতে পারছে না, কারণ এটা লোকাল ভেরিয়েবল। আমরা জানি যে ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, বাট ফাংশনের বাইরে কিন্তু এটা অ্যাক্সেস করা যায় না। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখতে পাইলাম। এখন যদি আমি এই এক্সটাকে গ্লোবাল হিসেবে আমি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে এটা ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু তখন এই গ্লোবাল যে এক্সটা এখন সে ফাংশনের মধ্যেও কাজ করবে এবং ফাংশনের বাইরেও সে এটা আউটপুটটা দেখাবে। আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এখন এটাকে সেভ করে আমরা রান করি। রান করলে এখন কিন্তু সে ইনক্লুড ফাংশন ভ্যালু, অর্থাৎ ফাংশনের মধ্যে যেটা আছে সেটা সে আউটপুট দেখিয়েছে এবং ফাংশনের বাইরে যেটা আছে আউটপুটটা সেটা থেকেও কিন্তু সে আউটপুটটা দেখাচ্ছে। দিস আউটপুট ফাংশন ভ্যালু 5, অর্থাৎ এটা যাচ্ছে। তো গ্লোবাল ভ্যালু যখন আমি কোনো ফাংশনের মধ্যে ইউজ করব তখন সেটা ফাংশনের বাইরেও অ্যাক্সেস করা যাবে এবং যদি আমরা ফাংশনের বাইরে কোনো ভ্যালু অ্যাসাইন করি সেটা অটোমেটিক গ্লোবাল ভ্যালু হিসেবে ট্রিট হবে, বা সেটা ফাংশনের মধ্যে কিন্তু ইউজ করা যাবে না। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, তাহলে বুঝতে আমাদের আরও সুবিধা হবে। আমরা এই সেন্টেন্সটা এখান থেকে কপি করে ফাংশনের উপর, অর্থাৎ আমি আউট অফ ফাংশনের মধ্যে এটা ডিক্লেয়ার করলাম। এখন যদি আমি এটাকে সেভ করে লঞ্চ করি, অর্থাৎ আউটপুটটা দেখি, তাহলে দেখেন সে ফাংশনের মধ্যে কিন্তু এটা কাজ করছে না। অর্থাৎ এই ফাংশনের বাইরে যখন আমি গ্লোবালটা ভ্যালু নেব তখন এটা আমাকে প্যারামিটার দিয়ে কিন্তু
ওই ফাংশনের মধ্যে ভ্যালু পাস করতে হবে। একটু খেয়াল করি, আমরা এখানে প্যারামিটার পাস করি যখন ফাংশনটা কল হবে, এবং এই প্যারামিটারটা এখানে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। এখন যদি আমি রান করি, তার মানে এখন কিন্তু সে আউটপুটে আসছে। তো যখন ফাংশনের বাইরে আমরা কাজ করব তখন আসলে গ্লোবাল দেওয়ার দরকার নেই, তখন অটোমেটিক এটাকে গ্লোবাল হিসেবে ট্রিট করবে, বাট ফাংশনের মধ্যে এটা প্যারামিটার হিসেবে পাস করে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। আশা করি গ্লোবাল ভ্যালুটা আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ কীভাবে আমরা পিএইচপির মধ্যে গ্লোবাল ভ্যালুটা স্কোপ মানে অ্যাক্সেস করতে পারি। বিভিন্ন স্কোপিং সিস্টেমটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন প্যাটার্নে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যত প্র্যাকটিস করবেন বুঝতে তত সুবিধা হবে। তো পরবর্তী পর্বে আমরা স্ট্যাটিক ভ্যালু নিয়ে কথা বলবো, অর্থাৎ স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে অ্যাক্সেস করা যায় সেটা ডিটেলস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।